বিসমিল্লাহির রহমানির রহিম। নবম-দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 3-এর উৎপাদক বিশ্লেষণের কিছু কাজের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 58-এ কিছু কাজ দেওয়া আছে, ক, খ, গ, এই 3টি কাজের সমাধান আজ আমরা করব। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা ক নাম্বারের সমাধান করব। আমরা লিখব এখানে কি সমাধান কয়ে কি দেওয়া আছে সেটা লক্ষ্য করো। কয়ে দেওয়া আছে 1/2 x² প্লাস 7/6 x প্লাস 1/3। এখানে হাফ x² প্লাস 7/6 x প্লাস 1/3 দেওয়া আছে। আমাদের এর এই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি। এখানে আমরা এই সবগুলোর লসাগু কত হয়, সবগুলোর লসাগু হলো আমার যে হরগুলো দেওয়া আছে 2, 6 এবং 3। তাহলে আমরা এখান থেকে 1/6 যদি কমন নেই তাহলে আমাদের কি থাকে দেখো। তাহলে 1/6 আমরা কমন নিলে কি পাই এখানে, তাহলে 3x² প্লাস 7x প্লাস 2 আমরা এটা পাইলাম। তাহলে আমরা এখন কি করব, এই মাঝখানের টুককে আমরা মিডল ফ্যাক্টর অর্থাৎ এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা 1/6 রাখলাম। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 3 দুগুণে কত 6। এই 6 আর মাঝখানে 7কে আমরা এমন 2 ভাগে ভাগ করব যেন যোগ করলে 7 হয়, আবার গুণ করলে 6 হয়। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 3x² প্লাস, তাহলে আমরা লিখতে পারি কি 7 একে 7, অর্থাৎ লিখতে পারি কি 3 দুগুণে 6। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, আমরা যদি এটাকে লিখি 6x প্লাস x, তাহলে 6 এর একে কত 7, আর 6 দিয়ে 1 এর গুণ করলে কত 6 একে 6, তাহলে প্লাস 2। এখন আমরা কি করব দেখো, লক্ষ্য করো 1/6 আমরা এই দুইটাতে কমন নেব। আমরা এখানে লিখব এভাবে, এখান থেকে কি কমন যায় 3 কমন যায় আর একটা x কমন যায়। তাহলে আমরা লিখলাম 3x ইন্টু, তাহলে এখানে থাকলো কি আমার x প্লাস 2 প্লাস এখান থেকে যদি 1 কমন নেই তাহলে কি থাকে আমার x প্লাস 2। এখন এই দুইটার থেকে যা কমন আছে তা আমরা বাইরে বের করে দেবো। তাহলে 1/6 ইন্টু দুইটার মধ্যে কি কমন আছে x প্লাস 2, তাহলে আমাদের কি থাকলো 3x প্লাস 1। তাহলে এটাই কি হলো, এটা হলো আমার নির্ণয় উৎপাদক, অর্থাৎ এটা হলো আমার আনসার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ক নম্বরের উৎপাদকের বিশ্লেষণ আমরা করলাম, যার সমাধান পেলাম কত আমরা, যে 1/6 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x প্লাস 1। এবার আমরা আলোচনা করব খ নাম্বারের। তাহলে দেখো খ নাম্বারে কি আছে এটা লক্ষ্য করো। তাহলে আমরা যদি খ নাম্বারের সমাধান করি, এখানে আমরা এখানে লিখবো এটা ক নাম্বার, এখানে খ নাম্বারের সমাধান করব। খ নাম্বার দেওয়া আছে কি আমার, যে a³ প্লাস 1/8, এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাকে। তাহলে দেখো আমরা যদি এটা লিখি এইভাবে a³ প্লাস এই 1/8কে যদি আমরা এভাবে লিখি 1/2 হোল কিউব, তাহলে কি হয় 2 এর কিউব করলে 8 আর 1 এর কিউব করলে তো 1ই। তাহলে আমরা কি পাইলাম a³ প্লাস এই হাফকে যদি আমরা b মনে করি তাহলে a³ প্লাস b³। তাহলে a³ প্লাস b³ এর যে ফর্মুলা সেটা আমরা জানি, উৎপাদক বিশ্লেষণের যে ফর্মুলা সেটা হলো কি a প্লাস b, b বলতে আমার হাফ, a প্লাস b ইন্টু a স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস ab, a ইন্টু b বলতে হাফ প্লাস b স্কোয়ার মানে 1/2 এর হোল স্কোয়ার। এখন আমরা এটাকে ভাঙাই লিখবো। তাহলে কি লিখতে পারি, a প্লাস 1/2 ইন্টু এখানে কি হয় a স্কোয়ার মাইনাস a/2 প্লাস 1/2 দুগুণে 4 4। তাহলে কি এটা হলো আমার খ নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব গ নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে গ নম্বরে কি দেওয়া আছে একটু লক্ষ্য করো। আমরা এখানে লিখি যে গ নাম্বার
দেখো গ নাম্বার আছে আমার যে 16x² মাইনাস 25y² মাইনাস 8xz প্লাস 10yz। আমরা এটাকে সমাধান করব বা এটার উৎপাদকে বিশ্লেষণ করব আমরা এখন। তো লক্ষ্য করো কি করা যায় সেটা দেখো। তাহলে আমরা যদি এখানে প্রথমে দেখো এটাকে যদি বাংলায় লিখি 4x এর হোল স্কয়ার মাইনাস 5y এর হোল স্কয়ার, তাহলে কি হলো 4x এর স্কয়ার করলে 4 4 16x স্কয়ার মাইনাস 5 5 25y স্কয়ার মাইনাস এইখান থেকে এই দুটোর থেকে আমরা কি কমন নিতে পারি? এই দুটোর থেকে যদি আমরা প্রথমে কমন নিই তাহলে দেখো কি হয়, এখানে যদি আমরা 2 কমন নেই, সাথে একটা জেডও যদি কমন নেই তাহলে কি হয়, কি থাকে? তাহলে থাকে আমার কত 4x মাইনাস 5y, এটা আমার থাকে। লক্ষ্য করো এই প্রথম দুইটা রাশি 4x এর হোল স্কয়ার মাইনাস 5y², এই দুইটাকে যদি আমরা ফর্মুলা হিসেবে মনে করি তাহলে এটাকে a মনে করি, এটাকে b মনে করি, তাহলে কি পাই আমরা a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² আমরা 3 নম্বর সূত্রে পড়েছি কি যে a² মাইনাস b² সমান সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা যদি সেই সূত্র এখানে প্রয়োগ করি তাহলে আমরা কি লিখতে পারি 4x প্লাস 5y ইন্টু 4x মাইনাস 5y, তারপরে কি আছে মাইনাস 2z ইন্টু 4x মাইনাস 5y। এখন দেখো আমাদের কি কমন আছে এর মধ্যে। এখন আমরা এই দুইটার থেকে যদি আমরা দুইটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে এই রাশি থেকে আমাদের কমন কি আছে? এখানে আছে 4x মাইনাস 5y আর এখানে আছে 4x মাইনাস 5y। যদি আমরা এটা কমন নেই তাহলে কি থাকে? তাহলে 4x মাইনাস 5y যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে থাকলো কি, এখানে থাকলো আমার 4x প্লাস 5y মাইনাস আর 2z আমাদের এখানে আছে, তাহলে 2z। তাহলে কি পাইলাম আমরা যে 4x মাইনাস 5y ইন্টু 4x প্লাস 5y মাইনাস 2z। তাহলে এটাই হলো আমার কি গ নাম্বারের আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে এবং কোনো সমস্যা হলে সেটা কমেন্টস বক্সে আমাকে জানাবে। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে না থাকো বা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে পরবর্তীতে আপলোড করা নতুন ভিডিওগুলো তোমরা অতি সহজেই পেতে পারো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।